नमस्कार बंधुरा घरोया सेलाई चैनले आपनादेर स्वागत। आज आबार एक नतून भिडियो निये चले आसछि। आज के देखाबो कुचि नाइटी, चौका गला कुचि नाइटी। एखाने आमि आगे काटिंग देखेछिलाम। एखाने आमि सामने एक बड़ पार्ट निये निয়েছি। এইটাকে आगे এখানটা কুচি দিয়ে দেব। এইভাবে প্রথমে ছোট ছোট করে এখানে কুচি দিয়ে দিচ্ছি। যাতে এরকম একটা করে কুচি দিতে অসুবিধা হবে, ভালো করে সাজিয়ে পিন লাগিয়ে তারপরে সেলাই করলেও হবে। কুচি দেওয়া হয়ে গেছে, এবার আমি সুতাটা কেটে নেব। এবার এইখানে চৌকা গলা তো আমাকে সোজা পট্টি লাগবে। এখানে আমি 1.5 ইঞ্চি পট্টি নিয়ে নিয়েছি। এবার আমি এই সোজার উপরে এরকম সোজা বসিয়ে পট্টিটা লাগিয়ে নেব। এখানে কোণটাই একটু দেখে নিতে হবে। এইভাবে মুড়ে তারপরে এইখানটায় ঘুরিয়ে দিতে হবে। আবার এইখানে এই কোণটাতেও সেম একই রকম ভাবে এইভাবে ঘুরে নেব। এইখানটাকে আবার চাপ সেলাই দিয়ে দিতে হবে। চাপ সেলাই না দিলে ভাঁজটা ঠিকঠাকই হবে না। এখানে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। কোণগুলো একটু ধরে ধরে করতে হয়। গোল গলা হলে সেটা সুবিধা। যারা নতুন নতুন শিখেন তাদের গোল গলা করাই ঠিক, চৌকা গলা হলে পরে অসুবিধা। এই পিসটাকে আমি এটা বাড়তি এটাকে কেটে নিচ্ছি। এটাকে এইভাবে মুড়ে দেবো। কোনগুলো কাটা হয় না, এগুলো একটু কেটে দিতে হবে। সেলাই যেন না কাটে। ডবল সেলাই দিয়ে দিলে ভালো, ঘরের কাজ হলে ডবল সেলাই দিয়ে দিলে ভালো, নাহলে রেডিমেড করলে পারে, তাহলে সিঙ্গেল সেলাই ঠিক আছে। যেহেতু বাড়ির কাজ করতেছি সেই জন্য ডবল সেলাই দিয়ে দেবো।
আর যারা প্রথম প্রথম শিখবেন বাড়িতে পুরানো শাড়ি কেটে তারপরে সেলাই শিখবেন, যারা নতুন ছিটে সেই প্রান্তে পারবেন, তখন অসুবিধা হবে। 2-3বার করার পর তারপর সেট চলে আসবে। কথা বলতে বলতে সেলাই হয়ে গেল। আর একটা যে পার্ট আছে সেটাও এইভাবে আমি সেলাই করে নিচ্ছি। এরকমভাবে আর একটা যে পার্ট, সেই পার্টটাও আমি সেলাই করে নিয়েছি। এবার এই সোজাভাবে পার্ট একটা রেখে তার উপরে এইভাবে একটা দিয়ে আমি এইভাবে রেখে আমি কাঁচ জয়েন করে দেবো। এই সাইডটাও সেলাই করে নেব। এখানটায় সামনে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। ডবল সেলাই দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে এতে হাতা লাগাবো। হাতা লাগানোর জন্য আগে এই দিকটা যে মোহরি আছে এই দিকটায় 1/2 ইঞ্চি করে মুড়ে দিতে হবে। দুটো পার্ট আছে, দুটো পার্ট সাইডে চলে যাবে। তার আগে এইখানটা একটু মোচ করে নিতে হবে, তাহলে বুঝে যাবে। এখানটা একটু কেটে নিয়েছি, হাতাটা যখন জয়েন করবো তখন সুবিধা হবে। এইভাবে 1/2 ইঞ্চি করে 2 ফোল্ড করে সেলাই করে নিতে হবে। দ্বিতীয়টাও এইভাবে সেলাই করে নিচ্ছি, 1/2 ইঞ্চি করে মুড়ে। আমার হাতা দুটাই সেলাই হয়ে গেছে। এবার আমি ওখানে লাগিয়ে দেবো। লাগানোর জন্য এই যে হাতার মাঝখানে, এই মাঝখানে এই সোজার উপরে এই সোজাটা এইভাবে ফেলবো। এইভাবে ফেলে আমাকে সেলাই করতে হবে এই মাঝখানটাকে। আবার এই সাইডটা এইভাবে সেলাই করব। এদিকের যে হাতাটা, এই হাতাটাও একই রকম ভাবে সেলাই করে নেব। এই সাইড জয়েন হয়ে গেছে, এবার এই দিকটা সেলাই করে নিচ্ছি। এই দিকটা আবার সেলাই করে নিতে হবে পুরোটা। এখানটা একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে, আর এই দিকটা পুরো সোজা সেলাই, যেমন লম্বা সেলাই সেরকম দিয়ে দিতে হবে। নাইটি তৈরি করা খুবই সহজ, 2-4 বার প্র্যাকটিস করলে তারপরে করা যাবে। যারা বাড়িতে এরকম নতুন নাইটি বানিয়ে বিক্রি করতে চান, নতুন থান কাপড় নিয়ে এসে বাড়িতে তৈরি করে বিক্রি করলেও অনেক টাকা লাভ হবে। আর নাহলে বাড়িতে পরার জন্য যেগুলো হয়
সেগুলো এরকম পিস কিনে নিয়ে এসে নিজের ইচ্ছে মতো ডিজাইন বানিয়ে তৈরি করা যায়। এই সাইড সেলাই হয়ে গেছে, এবার এই সাইড সেলাই করবো। এদিকটাও একই রকম ভাবে সেলাই করে নিচ্ছি। এদিকটাও সেলাই করে নিচ্ছি। আবার এখানে চাপ সেলাই দিয়ে দেবো। এটা আবার সোজা সেলাই একই রকম ভাবে এদিকটাও সেলাই করে দিচ্ছি। দু সাইড সেলাই হয়ে গেছে। এবার এই যে নিচের পোর্শনটা, নিচেরটা এবার আমি 1/2 ইঞ্চি করে মুড়ে সেলাই করে নেব। আগে নিচেরটা মুড়ে তারপরে এটা সেলাই করলে পারে সেলাইটা খুলে যাওয়ার চান্স থাকে। এই সেলাইটা, এই মুখটা যদি এই সেলাইটা আগে লম্বা সেলাই দেওয়ার পর তারপরে এটা মুড়া হয়, তখন এইটাতে এইভাবে মুড়া হয়ে যাচ্ছে, তাহলে এটা পাকা সেলাই হলো, সেলাইটা তাহলে খুলবে না। এইভাবেই সেলাই করতে থাকবে। পুরোটা সেলাই দেওয়া হয়ে গেল। এবার আমি সেটা উল্টিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, নাইটিটা তৈরি হয়ে গেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।